আপনারা হয়তো জানেন না, আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়ের অবস্থা একসময় প্রচুর খারাপ ছিল, যা শুনলে হয়তো আপনারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে বাধ্য। তাহলে জানা যাক গোপাল ভাঁড়ের খারাপ দিনগুলো। সালটা তখন 1730। গোপাল ভাঁড় থাকতো মুর্শিদাবাদে। তখনও গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রের সবাই ঠাঁই পায়নি। তার ফলে গোপাল ভাঁড়ের কোনো রোজগারও তখন ছিল না। গোপাল খাবারের জন্য বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করত, কিন্তু তাদের মধ্যে কেউই খাবার দিত না এই গোপাল ভাঁড়কে। তারা বলতো, হাত পা তো দিব্যি আছে, খেটে খেতে পারেন না। অসহায় গোপাল নিরুপায় হয়ে ফিরে আসতো। কেউই খাবার না দেওয়ার ফলে গোপাল ভাঁড়কে বেশিরভাগ দিন খালি পেটে থাকতে হতো। তখনও তার বিবাহ হয়নি। এমনই একদিন শীতের সন্ধ্যায় গোপাল ভাঁড় খাবারের খোঁজে বেরিয়েছিল। গোপাল রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে একটু খাবারের প্রার্থনা করেছিল, কিন্তু কেউই তাকে খাবার দেয়নি, বরং তাকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিল। এরপরই গোপাল ঠিক করে যে আর চেয়ে সে খাবে না, খেটে খাবে। সেই সময় মুর্শিদাবাদে ঈদের মেলা বসেছিল। সেই মেলায় গোপাল ভাঁড় জোকার সেজে সবাইকে হাসানোর চেষ্টা করছে। আর ঠিক তখনই নবাবের নিমন্ত্রণ পেয়ে আসা মহারাজ কৃষ্ণচন্দ্র ঈদের মেলায় গোপাল ভাঁড়ের অঙ্গিভঙ্গি দেখে খুবই আনন্দিত হয়েছিল। আর মহারাজ কৃষ্ণচন্দ্র তখনই ঠিক করে এই জোকারকে তার রাজসভায় মনোরঞ্জনকারী হিসেবে ঠাঁই দেবেন। এরপরই গোপাল ভাঁড়ের জীবনে আমূল পরিবর্তন হয়। ধীরে ধীরে গোপালের নাম ডাক খ্যাতি বাড়তে থাকে। এরই মধ্যে গোপালের বিয়ে হয়। গোপাল খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর যে সমস্ত মানুষেরা গোপালকে একটু খাবারের জন্য অপমানিত করে তাড়িয়ে দিয়েছিল, আজ তারাই নিজেদের বিপদে গোপালের শরণাপন্ন হয়। কিন্তু উদার মনের মানুষ গোপাল সেই অপমান মনে না রেখে নিষ্ঠার সাথে সমস্ত মানুষদের সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। ফলে গোপাল ভাঁড় কৃষ্ণনগর সহ আশেপাশের নানা রাজ্যের কাছে তিনি প্রিয় হয়ে ওঠেন। এভাবেই অপমান সহ্য করে একদিন গোপাল নিজের পায়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য।